নমস্কার বন্ধুরা, কার্নিভাল ব্লকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার তৃতীয় অধ্যায় নিয়ে। এখন আমরা চলেছি সাপের যে সমস্ত প্রজাতি থাকে তার সমস্ত প্রজাতিগুলো দেখতে এবং তাদের আলাদা 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 নাম এবং প্রজাতিগুলো আমরা এখানে দেখব এবং সেটা চেষ্টা করব বোঝার। এই সাপটিকে বলা হয় বার্মিজ পাইথন এবং পাইথন ভিভিটাটাস এর বিজ্ঞানসম্মত নাম। এটি সাধারণত এশিয়া, সাউথ ইস্টার্ন এশিয়াতে পাওয়া যায় এবং আপাতত ফ্লোরিডাতেও পাওয়া যায়। এখন যে সাপটিকে দেখলেন এটা হলো রক পাইথন, যার বিজ্ঞানসম্মত নাম হলো পাইথন মলুরাস ভারতীয় অজগর এবং আফ্রিকা প্রজাতির পাইথন সেবেসি হয়। একটা আলাদা আলাদা প্রজাতির যে সাপ আছে তাদের রং, বর্ণ, আকার এক এক প্রকারের হয়ে থাকে এবং তাদের মধ্যে কিছু সাদৃশ্য পাওয়া যায়। এখন যে সাপটিকে আপনারা দেখছেন এটি হলো দারাস সাপ, যার বিজ্ঞানসম্মত নাম পেটিয়াস মিউকোসা এবং ইংরেজিতে একে ইন্ডিয়ান র্যাট স্নেক বলা হয় বা ধামান। এটি এক প্রজাতির সরীসৃপ যার নাম দ্য লেজার অ্যান্টিলেস এবং বিজ্ঞানসম্মত নাম হলো ইগুয়ানা ডেলিকেটিসিমা। এটি সময় পরিস্থিতি অনুযায়ী নিজের রং বাদামি বা সবুজে রূপান্তর করতে পারে। এটি একটি হলুদ পাইথন, অ্যালবিনো বার্মিজ পাইথন বা গোল্ডেন পাইথন নামে পরিচিত। বিজ্ঞানসম্মত নাম পাইথন বাইভিটাস, যা পূর্বে পাইথন মোলারাস বিলভেটাস গোত্রের অন্তর্ভুক্ত ছিল। ইন্দোনেশিয়ায় বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। এছাড়া প্রতিটা ঘরে বিভিন্ন প্রজাতির কেউটে, গোখরো এবং আরও নানা প্রকারের সাপ বর্তমান। ঠিক এখন আমরা হরিণের খাঁচার সামনে দাঁড়িয়ে এবং সমস্ত প্রজাতির যে হরিণের জনগোষ্ঠী তাকে বলা হয় সার্ভিডাই এবং চিত্রল হরিণ বা চিতল হরিণ যাকে বলে তাকে বলা হয় বা বিজ্ঞানসম্মত নাম বলা হয় এক্সিস এক্সিস। এটি একটি তৃণভোজী এবং স্তন্যপায়ী প্রাণী। আলিপুর চিড়িয়াখানার আয়তন এতটাই সুবিশাল যে আপনি একদিনে দেখে পুরো শেষ করতে পারবেন না এবং মানুষ যাতে বিভ্রান্ত না হয়, পথ না ভুলে যায়, সেই কারণে এখানে ইন্ডিকেটর দেওয়া রয়েছে যে কোন প্রাণীটি কোন রাস্তায় গেলে আপনি দেখতে পাবেন। এটি দক্ষিণ কার্শিয়ারি নামে পরিচিত এবং দুনিয়ার সবথেকে বৃহত্তম এবং বিপজ্জনক পাখি। আলিপুরদুয়ার একটি পশুপালন ক্ষেত্র, যেখানে এত রকমের জীব বৈচিত্র্য দেখে অবাক না হয়ে মানুষের গতি নেই। কারণ এত রকম পশু পাখি, পৃথিবীর যে জীব বৈচিত্র্য এত রকম রয়েছে তা না দেখে বোঝাই যাবে না যে জগতের সৃষ্টি কি কি হতে পারে। গল্প করতে করতে এতটা সময় চলে গেল বোঝাই গেল না। এখানে একটা উড্ডয়ন পাখির খাঁচা বা পাখিদের উন্মুক্ত বিচরণ ক্ষেত্র। সত্যি অসাধারণভাবে আলিপুর চিড়িয়াখানা সাজানো গোছানো, এত সুন্দর পরিপাটি পরিবেশ মানুষকে মুগ্ধ না করে পারে না। এখানে বাচ্চারা এসেও যতটা আনন্দ পাবে, বড়রাও ছেলেবেলার দিনে ফিরে যাবে। এতটা সুন্দর পরিবেশ আর সব এত সুন্দরভাবে মেনটেন করা, অসাধারণ এক কথায়। কথা বা গল্পে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম এবং আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। এখন বাড়ি ফেরার সময়, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে আমরা নিজেদের মধ্যে এবং বাড়ি ফিরতে ফিরতে আমরা আরও কিছু জায়গা পরিদর্শন করতে চলে এলাম। এটা হলো এসপ্ল্যানেড, যেখানে আমরা ছোটো থেকে শুনে এসেছি অনেক ভালো জামা কাপড়ের যে কালেকশান সেটা এখানে পাওয়া যায় অনেক কম দামে। আমরা সেই জন্যই চলে এসেছি এবং এখানে আমরা পরিদর্শন করতে থাকলাম, বিভিন্ন রকম কালেকশান দেখতে থাকলাম এবং দাম জিজ্ঞাসা করতে থাকলাম। বেশ জমজমাট একটা মার্কেট, যেখানে অনেক রকমের জিনিস, ইলেকট্রনিক্স আইটেম থেকে শুরু করে জামা কাপড়, জুতো, বিভিন্ন রকম হাতের কালেকশানও এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং কথা বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, যে কারণে আমরা এখন খেতে যাব। তো খাওয়ার জন্য সামনে আমরা চিন্তাভাবনা করছিলাম বা কথোপকথন করছিলাম কোথায় যাওয়া যায়। তো নিয়ারেস্টে একটা আমরা ডিসাইড করলাম যে সামনে আমিনিয়া যে বিরিয়ানির দোকান, ওখানে অনেক ফেমাস বিরিয়ানি বানানো হয়। তো আলটিমেট ওখান থেকে আমরা কিছু খেয়ে নিই। সেই কারণে সেই রাস্তার দিকে আমরা এখন অগ্রসর হব। চলুন দেখা যাক। বন্ধুরা, আমরা বাসে, ট্রেনে বা গাড়িতে বা যানবাহনে যে কোনো, আমরা তো অনেক
কলকাতা ঘুরি বা দেখেছি, কিন্তু সাধারণত পায়ে না হেঁটে কলকাতার অলিতে গলিতে এর যে ঐতিহ্য সেটা বোঝা অসম্ভব ব্যাপার। কারণ আজকে আমি বুঝতে পারছি দীর্ঘদিন পরে যখন আমি পায়ে হেঁটে এবং ফ্যামিলি সাথে যখন বেরোলাম, তো সেখানে আমাদের এত সুন্দর ভালো লাগছে, আর ওয়েদারটাও আজকে অনেক সঙ্গ দিয়েছে, কোনো রকম সমস্যা হয়নি আমাদের। এবং বিভিন্ন রাস্তার দুপাশে বেশ জমজমাট রয়েছে এবং আমরা ধীরে ধীরে সে আমিনিয়া যে রেস্টুরেন্ট সেদিকে আমরা এগোতে থাকলাম। আলটিমেট আমরা সেখানে পৌঁছে এসে দেখতেই পাচ্ছেন, এবং বেসিক্যালি অসাধারণ সুন্দর জায়গাটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমরা ভেতরের দিকে এন্টার করছি, দেখা যাক এখানে খাবারের মানটা কেমন হয়। আলটিমেট অনেক এদিক ওদিক তাকানোর পর অ্যাটলিস্ট আমাদের একটা জায়গা পছন্দ হলো। এখানে আমরা বসার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং মাম্মামও অনেক সঙ্গ দিচ্ছে আমাদের আজকে, পুচকু ইদিকা। তো আলটিমেট আমরা সবাই বসে পড়েছি এবং এখানে সবাই বিরিয়ানি অর্ডার করলাম, যেটা এখানে আমরা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে অনেক শুনি যে আমিনিয়ার বিরিয়ানি অনেক ফেমাস। এর আগেও আমি এসেছি এখানে, দেখা যাক এর গুণগত মানটা এখন কীরকম হয়। দেখতে তো বেশ ভালোই লাগছে। এবং আমরা সবাই মটন বিরিয়ানি এবং অল্টার করে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি, কারণ সবাই তো মটন খায় না, কেউ কেউ চিকেনও খায়, তো সে কারণে আমরা অল্টার করে অর্ডার দিয়েছি। এখনও পর্যন্ত খাবারের কোয়ান্টিটি দেখছি যথেষ্ট ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু টেস্ট হিসেবে বলবো একদম নর্মাল যেমন হয়। সবশেষে আমরা এখান থেকে গাড়ি ধরে শিয়ালদার দিকে রওনা হলাম এবং আলটিমেট আমরা এখানে পৌঁছে গেছি প্রায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলায় শিয়ালদা স্টেশন দেখতে কীরকম লাগে, কতটা অসাধারণ দেখতে লাগে, পুরো রঙিন। এবং এইটা দীর্ঘদিন বাদে আমি উপলব্ধি করতে পারছি। একবার তাকিয়ে দেখুন চারিদিকটা কীরকম লাগছে। এই অভিজ্ঞতাটা অনেক দিন বাদে হলো, যে বন্ধুবর্গ বা পরিবারের সাথে দেখে যে আনন্দ, সেটা সত্যি অনেক দিন বাদে আমি উপলব্ধি করতে পারছি। এরার জন্য আমাদের টিকিট এখন পাওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরবো। সবাই আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন এবং আপনাদের অনেক ধন্যবাদ। নমস্কার।